যে এক্সপেরিমেন্টটা করব ওটার নাম হচ্ছে সোডিয়াম লাইট একটা আছে। এই লাইটের আমরা ওয়েভলেন্থ বের করব কোন মেথডে? বাই নিউটন স্ট্রিং মেথডে। মানে এখানে কিছু আমরা রিং দেখবো, এই জন্য এটার মেথডটার নাম হচ্ছে নিউটন স্ট্রিং মেথড আর কি। এখন এই ওয়েভলেন্থটা বের করার জন্য আমরা যদি এখানে তাকাই, এইটাতে আমি পরে আসতেছি। আমার লাগবে হচ্ছে যেই লেন্সটা আমি ইউজ করব, অ্যাকচুয়ালি আমি ইউজ করব হচ্ছে প্লেনো কনভেক্স লেন্স, কিন্তু এখানে আমাদের কাছে আছে বাইকনভেক্স লেন্স। এই লেন্সের যে বক্রতার ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার আছে ওইটা আমার মেজার করতে হবে। ওইটার জন্য আমি স্ফেরোমিটারটা ইউজ করব। আর আমার লাগবে হচ্ছে একটা প্লেন লাগবে, এই যে এইখানে, আর এইখানে একটা প্লেন লাগবে। এইটা হচ্ছে আমি যখন এইখানে বসাবো আর কি, এই কার্ডটাতে বসাবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গ্লাসটাকে বসাবো, আর এই প্লেনের উপরে আমি এই কনভেক্স লেন্সটাকে বসাবো। এই জন্য আমার এই অ্যারেঞ্জমেন্টগুলো লাগবে। আর যদি আমি বলি আর কি কি লাগবে, এর মধ্যে আমার একটা সোডিয়াম লাইটের সোর্স লাগবে, একটা পাওয়ার সোর্স লাগবে যেটার থ্রুতে আমি লাইটটা পাবো আর কি। আর এইটা হচ্ছে আমার একটা ট্রাভেলিং মাইক্রোস্কোপ যেটার থ্রুতে আমি রিংগুলো দেখতে পাবো। এটা একটা। আর এটাকে ট্রাভেলিং কেন বলা হয়? কারণ এটার বিভিন্ন জিনিস ঘুরে আমি এটাকে মুভ করাইতে পারবো, এইদিকে মুভ করাইতে পারবো, ট্রাভেল করাইতে পারবো। এখন আমি যদি আসি যে প্রথমে আমার মাপতে হবে রেডিয়াস অফ কার্ভেচারটা, যে এইখান থেকে রেডিয়াস অফ কার্ভেচারের জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এইচ। এটা কি? এ হচ্ছে এই যে আমি যেটা বসাইছি, আমি বসাই এখানে দাগগুলো কেটে রাখছি। এ হচ্ছে এই যে স্ফেরোমিটারটা, এটা যে কোনো দুইটা লেগের মধ্যবর্তী ডিস্টেন্স। এটা আমি পাইছি প্রায় 3 এর মতো আর কি, 3 সেন্টিমিটারের কাছাকাছি পাইছি আর কি। এটা আমি তিনটা লেগের ক্ষেত্রে এই দুইটা থেকে একটা বের করবো, এই দুইটা থেকে একটা, এই দুইটা থেকে একটা, দেন অ্যাভারেজ করে দিব আর কি এর ভ্যালুটা। তাহলে এই আমি পেয়ে গেলাম। এবার লাগবে হচ্ছে আমার এইচ। এইচটা কি? এইচটা হচ্ছে আমি প্রথমে যখন একটা প্লেনে এইটাকে লাগবো, স্পেরোমিটারটাকে রাখবো, তখন এটা রিডিং থাকবে মেন স্কেলে প্রায় 0। মানে হচ্ছে প্লেনে এই পাটা মোটামুটি টাচ করে থাকবে। এরপরে একটু রোটেট করাবো, একটু রোটেট করলেই, একটু রোটেট করার পরে প্রায় 30-40-এ যাওয়ার পরে আমার এটা টাচ করে ফেলবে কাজটাকে। এটা হচ্ছে প্লেনের জন্য আমি স্পেরোমিটার থেকে যে রিডিংটা পাচ্ছি ওইটা আমার লাগবে। এই যে আমি যদি টেবিলটাতে একটু দেখি, এই যে প্রথমে আমি যখন বেস প্লেটে বসাবো তখন এই যে লিনিয়ার স্কেলে পাবো 0। মানে এই যে লিনিয়ার স্কেল কোনটা? এটা হচ্ছে আমাদের লিনিয়ার স্কেল, এটা হচ্ছে আমার সার্কুলার স্কেল। লিনিয়ার স্কেলে এই যে ছোট যে ভাগগুলো আছে এখানে হচ্ছে 1 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার 10 ভাগে বিভক্ত। তাহলে হচ্ছে ছোট দাগগুলো কত করে আছে? 1 মিলিমিটার করে। এখানে লিনিয়ার স্কেলের যে এক একটা দাগ আছে এক একটা 1 মিলিমিটার করে, আর সার্কুলার স্কেলটাতে টোটাল 100 ডিভিশনস আছে। এখন আমার এই যখন আমি এই প্লেটের রিডিংটা নিব তখন এটা 0তেই থাকবে, মানে প্রায় টাচ করে থাকবে আর কি। জাস্ট সার্কুলার স্কেলটার একটা রিডিং পাবো, একবারে পাবো আমি 43, 48, 52 এরকম। আর এটা লিস্ট কাউন্টটা আমি কিভাবে বের করব? একটা স্মল দাগে যদি একটা গড় রোটেট করে তাইলে কতটুকু রিডিং কভার করতে পারে, ওটা হচ্ছে লিস্ট কাউন্ট। তাহলে 100 বার, মানে 100টা রিডিং এর জন্য, বা যদি একটা পুরো অসিলেশন হয় তাইলে একটা গড় কভার করে। একটা গড় কত? 1 মিলিমিটার। এটা হচ্ছে যখন 100 গড় এটা রোটেট করতেছে, আর এক গড় রোটেট করলে কত হবে? ওটা হচ্ছে 1/100 মিলিমিটার। এটাই হচ্ছে এই স্পেরোমিটারটার লিস্ট কাউন্ট, 1/100 মিলিমিটার বা 0.001 সেন্টিমিটার। ঠিক আছে? এবার লিস্ট কাউন্ট আমি জানি, লিস্ট কাউন্টকে এখন ডিভিশন, যত ডিভিশনে এসে আমি পার্টটা পাবো অত দিয়ে মাল্টিপ্লাই করলে এটাই হচ্ছে সার্কুলার স্কেল রিডিং। আর লিনিয়ার স্কেল রিডিং কে আর সার্কুলার স্কেল রিডিং কে যোগ করলে আমি অ্যাকচুয়াল রিডিং পাবো। এখানে যেহেতু লিনিয়ারটা 0 ছিল এই জন্য শুধু সার্কুলার স্কেলের রিডিংটার মাধ্যমে আমরা রিডিংটা পেয়ে গেছি। এটা হচ্ছে প্লেনের জন্য স্পেরোমিটার রিডিংটা কত, এটা আমি নোট করবো। এটা হচ্ছে বেস প্লেটের জন্য। এরপরে আমি লেন্সটাকে আমার এখানে রাখবো। লেন্সটাকে রাখার পরে সেম ভাবে আমি 0-র সাথে 0 মিলাবো, একদম হাইট যেটা আছে এটা মিলানোর পরে দেন আমি এটাকে রোটেট করতে থাকবো একদম যেই জায়গা থেকে মিলে গেছে এরকম একটা জায়গায় আমার যাইতে হবে, যে এখন গিয়ে মিলে গেছে। মিলে যাওয়ার পরে আমি মেইন লিনিয়ার স্কেলের আগে রিডিংটা দেখবো, যে লিনিয়ার স্কেলের রিডিংটা কত কভার করছে। আমাদের ক্ষেত্রে এক গড় কভার করছে, তার মানে 1 মিলিমিটার কভার করছে, অথবা 0.1 সেন্টিমিটার। এটা হচ্ছে লিনিয়ার স্কেলের রিডিং। যেখানে যদি আমরা তাকাই 0.1 হচ্ছে লিনিয়ার স্কেল রিডিং। আর কত দাগের বার্নিয়ার সার্কুলার স্কেলে কত দাগ আসছে ওইটা আমরা এখানে দেখবো। এটা হইতে পারে 19, 22, 28 যেমন আসছে ওনাদের আর কি। এটা নোট করার পরে দেন লিস্ট কাউন্ট আমরা বের করলাম, দেন এই দুইটারে মাল্টিপ্লাই করে পাবো সার্কুলার স্কেল রিডিং, আর এটার সাথে এটা যোগ করে আমি অ্যাকচুয়াল আমার রিডিংটা যেটা আছে এটা পাইলাম। এখন বেস প্লেটের জন্য যে রিডিংটা পাইছি এটা হচ্ছে পি, আর লেন্সের জন্য যেটা পাইলাম এটা হচ্ছে কিউ। অ্যাকচুয়ালি লেন্সের জন্য কোনটা পাবো? ওটা এইচটা, এই এইচটা হচ্ছে জাস্ট কিউ মাইনাস পি। মানে এই আমি লেন্সের জন্য যেটা পাবো ওইটা থেকে আমার বেস প্লেটেরটা ভাগ দিতে হবে, তাইলে আমি এইচটা পেয়ে যাবো। এখন এইচ পেয়ে গেছি এবং এ পেয়ে গেছি, ওটার থেকে আমি রেডিয়াস অফ কার্ভেচার বের করে ফেলতে পারলাম। এরপরে আমরা যদি অ্যারেঞ্জমেন্টে আসি যে কি কি করব,
প্রথমে এখানে একটা 45 ডিগ্রিতে একটা আছে, এখানে আমি আমার কাজটাকে রাখবো এই যে। আর এইখানে এই যে ফ্ল্যাট সারফেসটার উপরে আমার এখানে যেহেতু বাইকনভেক্স আছে, যদি প্লেনে কনভেক্স থাকে কনভেক্সটাকে এই পাশে রাখতে হবে, হ্যাঁ কনভেক্সটাকে এই পাশে রাখতে হবে আর ফ্ল্যাটটা উপরে থাকবে। এইভাবে আমার বসাইতে হবে। আচ্ছা, এইভাবে বসানোর পরে আমার এটা হচ্ছে সোর্সের সামনে বসাইতে হবে। লাইটটা কিভাবে আসবে আমি বলি। লাইটটা এসে প্রথমে এই সারফেসে যেটা 45 ডিগ্রিতে আছে এটাতে রিফ্লেক্ট হয়ে ওই যে কনভেক্স যেটা আছে এই কনভেক্স লেন্স হয়ে যাবে আর কি। দেন এই যে এরকম হবে যে এইখানে যদি আমি দেখাই, এই যে উপরে থাকবে প্লেনটা আর নিচে থাকবে কনভেক্স, যখন আমি প্লেনে কনভেক্স করব। আর এইখানে যে ফ্ল্যাট সারফেসের উপরে আমি ইয়ারটাকে বসাইছি আর কি। এখন একটা লাইট আসবে, ওই লাইটটা রিফ্লেক্ট হয়ে নিচের দিকে নামবে, যে এই সারফেসে এই গ্লাসটাতে রিফ্লেক্ট হয়ে নিচে নামবে, তখন ওইটা এই সারফেসেও রিফ্লেক্ট হবে, আবার এই যে প্লেনের উপর আমি বসাইছি ওই প্লেন থেকেও রিফ্লেক্ট হবে, এবং এই দুইটার ইন্টারফারেন্সের কারণেই আমি তখন পাবো হচ্ছে আমার একটা রিং এর মতো প্যাটার্ন পাবো। এখন যদি আমি দেখাই আর কি যে রিং এর মতো প্যাটার্ন গুলো কিরকম হবে, মোটামুটি এই যে এইখানে প্রথমে একটা সেন্ট্রালি ডার্ক পাবো, এটা হচ্ছে ডার্ক। দেন এইখানে আমি ফার্স্ট রিংটা পাইলাম, খুবই সূক্ষ্ম থাকে আর কি। এখানে সেকেন্ড রিংটা পাইলাম, আমি বোঝার সুবিধাতে বড় করে দিচ্ছি। এখানে থার্ড রিং পাইলাম, এখানে ফোর্থ রিং পাইলাম। এগুলো কালো থাকবে, মাঝখানে সাথে সাথে থাকবে আর কি। এগুলো খুবই ছোট ছোট হবে আর কি, ক্ষুদ্র হবে। এখন আমার কাজ হচ্ছে যে এইখানে একটা ফর্মুলা ছিল dn+p আর dn, এই জিনিসটা লাগবে ল্যামডার জন্য। তাহলে n+p আর dnটা কি, ধরো আমি n হিসাবে ধরতেছি 1, তার মানে ফার্স্ট রিং এর যে ডায়ামিটার এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিং, এটার যে ডায়ামিটার এটা হচ্ছে dn। যখন n = 1 তখন এটাই হবে d1। এটারই আমি বলতেছি যে ফার্স্ট রিং এর ডায়ামিটার, এবং এটাই dn যখন n = 1। তারপরে আমি চাচ্ছি d4 এরটা নিতে। তাহলে d4 কত আসলে 1+3 টা হচ্ছে d4, ঠিক আছে। এই যে n এর সাথে আমার কত যোগ করলাম এটাই হচ্ছে p, n এর সাথে কত যোগ করতে হয়েছে ওইটা হচ্ছে আমার p। আর এটার যে ডায়ামিটারটা d4 এর যে ডায়ামিটারটা ওটা হচ্ছে d of n+p। আর 1 আমরা যে एग्जांपल স্বরূপ ফার্স্ট রিং নিছি ওটার জন্য যে ডায়ামিটারটা ওটা হচ্ছে dn। তার মানে n তম রিং এর, আমি তো 1 एग्जांपल নিছি, n তম রিং এর যে ডায়ামিটার ওটা হচ্ছে dn, আর n এর সাথে p পরিমাণে যোগ করে যে রিংটা পাবো ওইটার যে ডায়ামিটারটা ওটা হচ্ছে d of n+p। এখন এই দুইটা ডায়ামিটার যদি আমি মেজার করতে পারি তাহলে এখানে d of n+p বসাই দিব, এখানে dn টা বসাই দিব, আর হচ্ছে p এর ভ্যালু তো আমি বুঝে গেছি। এটা যদি 1 হয়ে থাকে আর এটা যদি 1+3 হয়ে থাকে তার মানে p3, তাহলে p এর ভ্যালু 3 বসাই দিব। রেডিয়াস অফ কার্ভেচার আমরা বের করছি, ওটার করসপন্ডিং ওয়েভলেন্থটা আমরা পেয়ে যাব। এখন আমরা রিডিংটা নেওয়ার জন্য প্রথমে যেটা কাজটা করব, এই যে এটাতে প্রথমে আমার এই ফোকাসটা আগে ঠিক করে নিতে হবে। এই ফোকাসটা কিভাবে ঠিক করে নিব, এই যে নিচে একটা যে কাঠের উপর আমি স্প্রেডটাকে বসাইছি, প্রথমে ওই কাঠটা দেখা যাবে আর কি। ওই কাটটা যখন দেখা যাবে তখন আমার ফোকাসিং ঠিক আছে। এবার ফোকাসিংটা ঠিক করার পরে আমার এইটাকে একটু নাড়াচাড়া করে আমার রিংগুলো আনার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এবার রিংগুলো যখন আমি পেয়ে যাব, আমি দেখাচ্ছি রিংগুলো এরকম পাবো। এখানে সেন্ট্রাল ডার্ক, দেন এখানে ফার্স্ট রিং, এখানে সেকেন্ড, এখানে থার্ড, এখানে ফোর্থ, আমি 5টা দিয়ে দেখাচ্ছি, এখানে ফিফথ। এখন আমার প্রথম কাজ হবে হচ্ছে, আমি যদি টেবিলটাতে চলে যাই, এই যে প্রথমে আমি এই ফার্স্ট রিং থেকে শুরু করলাম, যে ফার্স্ট রিং এর জন্য এই যে ট্রাভেলিং মাইক্রোস্কোপে এখানে রিডিং কত এটা আমি নিব আর কি, এই রিডিংটা নিব। এখানে মেইন স্কেল ডিভিশন কত, বাইনারি স্কেলের ডিভিশন কত, কততে ম্যাচ করছে ওইটার থ্রুতে আমি রিডিংটা নিতে হবে আমাকে। এই যে এখানে যদি আমি দেখি, এখানে মেইন স্কেল রিডিং হচ্ছে 7.8, এই যে এখানে 7 আছে, এখানেও প্রায় এই যে বার্নিয়ারের স্কেলটা শুরু হওয়ার আগে মানে 0-র আগে যতটুকু আছে অতটুকু হবে আমার মেইন স্কেল রিডিং। এরপরে বার্নিয়ারের যেই দাগ মনে হবে মিলে গেছে মেইনের সাথে ওটা হচ্ছে বার্নিয়ার স্কেলের ডিভিশন, ওইটা আমরা এখানে নোট ডাউন করবো, বার্নিয়ার স্কেলের ডিভিশন। দেন বার্নিয়ার কনস্ট্যান্টটা তো আমরা বের করে নিব, ওটা কিভাবে বের করবো ওটা আমরা একটা ভিডিওতে বলে দিব। এটার থ্রুতে আমি নিলাম হচ্ছে ফার্স্ট রিং এর জন্য এখন আমি রিডিংটা কত পাইলাম। ঠিক একইভাবে আমি সেকেন্ড রিং এর এই পাশটাতে উঠে যাবো। এটাকে যদি আমি বলি রাইট সাইড, যে রাইট সাইডে যাচ্ছি, আমি এখন রাইট সাইডে যাচ্ছি, উপরে যখন যাচ্ছি তখন আমি বললাম রাইট সাইডে যাচ্ছি। আচ্ছা, রাইট সাইডে যাচ্ছি, তাহলে এটা সেকেন্ড রিং এর ক্ষেত্রেও আমি এই রিডিংটা নোট করব যে কত আসে। তারপরে থার্ড রিং এর ক্ষেত্রেও আমি এই রিডিংটা নোট করব,
4th রিং এর ক্ষেত্রেও এই রিডিংটা রুট করবে। এইভাবে যতগুলা জন্য আমি পার্ট নিতে চাই সবগুলা রিং এর জন্য এইভাবে যখন উপরে উঠতেছি তখন নোট করব আর কি। এরপরে কাজ হবে আবার এই পাশ থেকে এসে নিচে এসে ফার্স্ট রিং থেকে শুরু করতে হবে। ফার্স্ট রিং থেকে শুরু করে দেন ওইটার জন্য এটার পার্ট কত ওইটা আমরা নিব। দেন আবার যখন লেফটে যাচ্ছে, এটা যদি আমি রাইট বলে থাকি এটা হচ্ছে লেফট, যখন লেফটে যাচ্ছে তখন ফার্স্ট রিং এর জন্য এই পার্টটা নিব। দেন সেকেন্ড রিং এর জন্য আবার সেম ভাবে এই পার্টটা নিব, থার্ড রিং এর জন্য এই পার্টটা নিব, ফোর্থ রিং এর জন্য এই পার্টটা নিব, ফিফথ রিং এর জন্য এই পার্টটা নিব। দেন এইটার এটার যে ডিফারেন্স, ফার্স্ট রিং এর ডায়ামিটার কি হবে, ফার্স্ট রিং এর রাইটে যাওয়ার সময় যে রিডিংটা নিয়েছিলাম আর ফার্স্ট রিং এর লেফটে যখন নিচে নামছি তখন যে রিডিংটা নিয়েছিলাম এটাই হচ্ছে আমার এটা ডায়ামিটার, এটার ডিফারেন্সটাই হচ্ছে ডায়ামিটার। সেম ভাবে সেকেন্ড রিং এর জন্য উপরে ওঠার সময় যেইটা নিয়েছিলাম নিচে আসার সময় যেটা নিছি, মানে এই যখন লেফটে নামছি আর কি, আমি বলতেছি আপ সাইডকেই রাইট আর লেফট বলতেছি, কারণ কেউ চাইলে এইখানে এবং এইখান দিয়েও রিডিং নিতে পারে। এই জন্য আমি বললাম যে উপরে নিচেও চাইলে নেওয়া যাবে আর রাইট লেফটের মাধ্যমেও চাইলে নেওয়া যাবে, এটা যার যার ইচ্ছা। যদি মাইক্রোস্কোপ ওরকম অনুকূলে থাকে যে আমি উপরেও যাইতে পারতেছি রাইটেও যাইতে পারতেছি তাহলে ওইভাবে নেওয়া যাবে, আর না হইলে যেই দিকে যাওয়া যায় ওই দিকে গিয়ে আমরা রিডিংটা নিব। মেইন কথা হচ্ছে একবার এই সাইডে যাওয়ার সময় সবগুলো রিং এর জন্য আমি রিডিং গুলো নিব, দেন আবার এই সাইড থেকে যাওয়ার সময় রিডিং গুলো নিব, দেন জাস্ট এগুলো ডিফারেন্স গুলো থেকে আমি প্রত্যেকটা রিং এর ক্ষেত্রে ডায়ামিটার গুলো বের করে নিব। এই যে এখানে প্রত্যেকটা রিং এর ক্ষেত্রে ডায়ামিটার গুলো বের করা হয়েছে। দেন ডায়ামিটার তো আমার লাগবে না, আমার লাগবে ডায়ামিটার স্কোয়ারটা। দেন স্কোয়ারটা আমরা জাস্ট বের করে নিব। এরপরে আমি যদি আমার ওয়েভলেন্থটা বের করতে চাই, এখানে যদি দেখি এই যে ওয়েভলেন্থটা বের করার জন্য আমরা প্রথমে λ1 শুধুমাত্র D10 মানে 10 নাম্বার রিং এর সাথে বিভিন্ন রিং এর জন্য, ফার্স্ট রিং, সেকেন্ড রিং, থার্ড রিং, এই সবগুলোর জন্য আমরা ল্যামডা বের করছি, কিন্তু একটা ফিক্স, ওটা হচ্ছে D10। এই যে D10 এবং D1 এই দুইটার মাধ্যমে আমি ল্যামডাটা বের করলাম একবার। দেন D10 D2 এটার মাধ্যমে ল্যামডা বের করলাম একবার। D10 মানে 10 নাম্বার রিং এর যে ডায়ামিটার ওইটার মাধ্যমে, এবং থার্ড রিং যেটা ওইটার মাধ্যমে ডায়ামিটারটা একবার বের করলাম। এইভাবে বাকিগুলোর ক্ষেত্রেও আমি ডায়ামিটার গুলার মাধ্যমে ল্যামডা গুলা বের করে নিব। দেন ওগুলার অ্যাভারেজ নিলেই আমি মিন ওয়েভলেন্থটা পাবো আর কি। এটা হচ্ছে মিন ওয়েভলেন্থটা পাইলাম। আর আমরা তো অ্যাকচুয়ালি জানি যে সোডিয়াম লাইটের ওয়েভলেন্থ কত, ওইটার মাধ্যমে আমরা ইরোডটা বের করে নিব। আর গ্রাফটা যদি দেখি যে গ্রাফে আসলে আমরা কি করছি, গ্রাফে আমরা প্রথমে গ্রাফটা আঁকবো হচ্ছে রিং নাম্বার, ওই রিং নাম্বারের সাথে ডায়ামিটার স্কোয়ারের ওই রিংটার ডায়ামিটারটা কত তার স্কোয়ারটা কত ওইটা ওয়াই এক্সিসে বসাবো। দেন আমি যদি এটার স্লোপ নেই, এই যে আমি যদি গ্রাফটা এখানে দেখাই, এই পাশে আছে রিং নাম্বার আর এই পাশে আছে আমার ডায়ামিটার স্কোয়ার। এই যে স্লোপটা কি বোঝাবে, আমি যদি দেখি যে এটা হচ্ছে D1 এর স্কোয়ার আর এটা হচ্ছে ফর এক্সাম্পল D5 এর স্কোয়ার, তাহলে স্লোপটা কি বোঝাবে D5 এর স্কোয়ার মাইনাস D1 এর স্কোয়ার, মানে এটা হচ্ছে ওয়াই এর চেঞ্জ আর এক্স এর চেঞ্জ হচ্ছে 5 - 1। ঠিক আছে, তাহলে এইটাই কিন্তু আমি এখানে পাইছি যে এক্স এর যে চেঞ্জটা এটাই ছিল P, এই যে DN প্লাস P ছিল এটা আর DN ছিল এটা, তাহলে P হচ্ছে এতটুকু, তাহলে এটা P, এই যে এই ডিসটেন্সটা হচ্ছে P, আর এটা কি, এটা হচ্ছে DN প্লাস P স্কোয়ার মাইনাস DN স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই এর চেঞ্জ গ্রাফে, আর এক্স এর চেঞ্জটা হচ্ছে P। তাহলে এতটুকু তো আমি পেয়ে যাবো স্লোপ থেকে, এই গ্রাফের স্লোপ থেকেই আমি এটা পেয়ে যাচ্ছি। জাস্ট ওইটাকে স্লোপটাকে 4R দিয়ে ডিভাইড করে দিলেই আমি পেয়ে যাব আমার যে ল্যামডাটা আমি চাচ্ছি, মানে এই লাইনের স্লোপ ডিভাইডেড বাই 4R। ঠিক একইভাবে এই লাইনের স্লোপটা আমি বের করে ওইটাকে যখন 4 ইন্টু রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে ডিভাইড করব, দেন এই গ্রাফের থেকে আমি পেয়ে যাব যে সোডিয়াম লাইটের ওয়েভলেন্থটা কত গ্রাফিক্যালি।